ও আল্লাহ গো জামাইটা মইরা খাড়ে পইরা আছে গো কপর দিমু কইরা টাকা দেন আল্লাহ নিয়া গেছে কইজা গুটা পাইটা মুজা পাই মইরা গেছে তোমার জামাই কেমনে মরছে? ও ভাইজান গো ক্যান্সার হইছিল কইজা গুটা ফাটা মইরা গেছে হেপাটাইটিস এ বি সি ডি। শান্ত, আমার কাছে তো এত টাকা নাই, থাকলে তোমার জামাইয়ের কবরে শোয়ানোর লেগে যা লাগে পুরোটাই আমি দিতাম। আমার কাছে যা আছে আমি দিয়ে দিতেছি তোমার। মেরে বড় জায়গায় আল্লাহ বিয়া দিব গো আপনারে ভালো 50 টাকা না, 50 টাকা দিলাম। ও ভাইজান গো আরো কয়টা টাকা দেন আল্লাহ আপনারে ভালো জায়গায় বিয়া দিব গো দুইটা ফুটফুটে বাচ্চা বলি, এই দোয়াটা করো না। আমার ঘরে না 2টা বউ আর 4-5টা বাচ্চা, তো এই নিয়ে খুব কষ্টে আছি। তুমি তোমার জামাইয়ের কবরে সুন্দর করে শোয়াও, দোয়া করি। হ্যাঁ ও ভাইজান গো দোয়া ফিরায়ে লইলাম গো ভালো থাকে এটা আমার লাগবে। ও ভাই গো আল্লাহ গো ওই জাদুটা ফাটে কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, এই গরিবদের দান করিলে আখেরাতে পাওয়া যায়। স্বর্গ 2 দিন ধরে না ঘরে স্যার, কত টাকা দেন স্যার? আরে কি অবস্থা, ঢাকা শহরটার মধ্যে বাইরে হওয়া যায় না, যে দিক দিয়ে যাওয়া যায় খালি ফকির। আর এরকম মায়া করে চায়, মায়াও লাগে, পকেটেও তো টাকা নাই, কি করবো? স্যার 2 দিন ধরে কিছু খাই না স্যার। আরে 2 দিন ধরে খাস না তোরা? আচ্ছা চল, আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারতাম না, আমার বাসার দুইলা খাইবি আয়। স্যার আপনার পাশে কি রাঁধছেন আজকে? আরে কি রাঁধছি এটা তো জরুরি না, ডাইল ভাত একসাথে খাইলাম। ডাল ভাত? হ্যাঁ। আমরা তো চিকেন মুরগি ছাড়া কিছু খাই না, কি কর না এখন? মুরগি মশলা না খাই। হ্যালো, এ কই তুমি আমার ভিক্ষা করা শেষ খাইবা না লাঞ্চ ব্রেক নিবা না না রে আজকে আর বাড়িতে খাবো না, আমি একটা দাওয়াত পাইছি। মনটা চায় লাচ্ছি রে মারি না দাওয়াত পাইছো যে আগে কষ্ট কেন আমি কত কিছু রাঁধছি না কি কি রাঁধছো শুনি? পোলাও রাঁধছি খাসির মাথা দিয়ে বুটের ডাল রাঁধছি ইলিশ মাছ ভাজছি এগুলো খাইবো কেডা খারা খারা আবার কত? তার শুনেন কি কয়। মনটা চায় লাচ্ছি রে যে মারি সুপার মধ্যে আবার এখন মন লাগবে শোন আমি পোলাও রাঁধছি খাসির মাথা দিয়ে বুটের ডাল রাঁধছি আর 1 কেজি ইলিশ মাছ রাঁধছি এগুলো খাইবো কেডা এখন ঠিক আছে তুই আয়, এক লগে যাবো। শুনছেন? আর আপনি ডাল ভাত খাওয়ানোর লেগে আপনি বাড়িতে নিয়ে যেতে চান, টাকা দিয়ে বিদায় হন স্যার। এই তোরা তো রাজকীয় খাওয়ান দাওয়ান খাস, তাহলে একটু আগে করলে 2 দিন ধরে খাস না? এত বুকা কে রান্নে? আমরা যদি বলি আমরা রে যে আমরা মুরগির মাংস গরুর মাংস দিয়ে খাই, তাহলে আমরা টাকা দিবেন, বিকে দিবেন। ও আচ্ছা এরকম সিস্টেম কে, মানে এনে ওর সামনে থালি একটা, তোর সামনে 2টা কে? ও স্যার, আপনাকে দোয়ায় আমার ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব ভালো। এটা হলো মেইন বিজনেস আর হলো সাইড বিজনেস, ব্রাঞ্চ খুলছি কইতে পারেন। একটা মোহাম্মদপুর রাজ্য, একটা মহাখালী রাজ্য। ও তুমি কিরম আসছো? এই তোমার জামাইয়ের কবর টবর ঠিক মতো হয়েছে? কি হয়েছে স্যার? আর কি হয়েছে? আরে এই বয়সে মেয়েটার স্বামী মারা গেছে, মেয়েটার স্বামীর নাকি কিডনি ফেফড়া এটা সব ফুটে গেছিল, তারপরে যে হেপাটাইটিস এ বি সি ডি সব হয়েছে। আরে মায়া লাগে, এই বয়সে একটা মেয়ে বিধবা হয়েছে, কেমনে চলবো? আল্লাহর কি লীলা। হ্যাঁ, আর স্বামী মারা গেলে আমি কেটা? তোমরা তো কলিগ মনে হয়, একসাথে বিকা টিকা করো না? কিরে সালেহা? আমি কি করতাম? আমি যে সুন্দর কদিন ধরে দেওয়া সাজা গুজে বাইরে লেখো ভিক্ষা দেয় না এর লিগে আজকে বিধবা সাজা বাইরেছি। মানুষের যখন কইছি যে আমার জামাই মরে গেছে আমার 5-10 টাকা বেশি দিছে। আর আই বেটা 50 টাকা দিছেন সবাই কেমন লাগে? কত বড় বাটপারের বাটপার দেখছো? আমার পকেটের মধ্যে টাকা নাই, 50 টাকা পয়সা আছে নিত। তোর স্বামী মরে গেছে, তোর স্বামী মরছে না, এই যে তোর স্বামী জলজন্ত বাচ্চা রয়েছে। তোরে আমি কতবার কইছি যে ভিক্ষা করছ ভালো কথা, যে আমি মরে গেছি, আমার শরীর খারাপ, এইসব নিয়ে তুমি যা কথা কবি না। আরো দেন আমার 50 টাকা, আমার হাতে বাজারে টাকা। তুই তোর কত বড় সাহস, তুই কত বড় সাহস, তুই ভিক্ষা কথা কই, ভিক্ষা করে ফাজিল। টাকা তোর পকেটে সব পাঠায়। তুই আমার বড় নাম ধরে ডাকছ লিখে। আমার বাজার করার টাকা নেই আমার কাছে, 50 টাকা মিছা কথা কই নিছে। ঢাকা শহরের হই সব বাটপার।
টাকলার বাচ্চা টাকলা 50 টাকার ভিতরে পড়ে রইছস আর বড় মেরে ফেলাইছে সেই কথা খবর নাই এই নে তোর 500 টাকা দিলাম টাকলার বাচ্চা নে 500 টাকা খা এই জামের বাচ্চা তুই আমার বউয়ের নাম ধরে রাখছস কে লিগে তোর স্কারি খামু খারাপ এদিকে রাস্তার একটা ফকির আমার মুখটার মধ্যে 500 টাকা মিল্লা মারলো। আপনাদের কি ফোন করেছিলাম? বসুন প্লিজ। আপনাদের মোবাইলটা একটু পেতে পারি? আসল কাহিনী বাড়িস কেন মোবাইল দিয়ে কি হইব? আসলে আমাদের অফিসিয়াল ক্রাইটেরিয়া আপনারা এই যে আসল বৈধ মালিক এইটার জিতেছেন ফ্ল্যাটটা, সেটার ব্যাপারে একটু আমাদের রিসার্চটা দেখতে হবে। প্লিজ একটু মোবাইলটা দিবেন। আমরাই যে সেই মানুষ সেটা প্রমাণ করার জন্য মোবাইলের কোনো দরকার নেই। আপনি ওই নাম্বারে ফোন দেন, দেখবেন মোবাইলটা আমার কাছ থেকে বাইরে উঠছে। আচ্ছা ঠিক আছে। বাচ্চা তো স্যার একটু কাইন্ডলি ফোনটা রিসিভ করতে হবে, অফিসিয়াল বিষয় তো বুঝতেই পারছেন। হ্যালো, বিশ্বাস হয়েছে? জি জি স্যার। স্যার স্যার বসুন স্যার প্লিজ। না, আমরা বসতে আসিনি। আর হচ্ছে যে এইখানে এই দলিল সব রেডি, এইখানে একটু সিগনেচার করবেন। আর এই দলিলের মধ্যে ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় ডিটেইল এবং টাকা পয়সার বিষয় সবকিছু লেখা আছে স্যার, প্লিজ। কি সাইন করতে হইব? জি স্যার। 300 টাকা ইস্টাম না এটা? জি স্যার। টাকা পয়সা সব লেখা আছে তাই তো? জি স্যার। দান্দাটা বুঝছস তো, আরে সাইজ করতে হইব। আচ্ছা ভাইয়া, আপনার লগে কি একটু আলাদা কথা কোন যাবো? স্যার এখানেই বলুন অফিসে। এটা বাইরে যায় কথা কইতাম। স্যার আপনারাই তো বলুন এখানেই। এখানেই? জি স্যার। ঠিক আছে। আসলে হয়েছে কি স্যার যে দলিল পত্রে সাইন করে আমাকে টাকা পয়সা সব দিতে এই শয়তানের বাচ্চা! বাচ্চা তোর মাইন্ড একবার শেষ করে ফেলাম। ম্যাডাম আমার কসম, আমার বাপের কসম, খোদার কসম, বিশ্বাস করে আমরা ফ্রড না স্যার। এই তুই স্যার ম্যাডাম কারে কস? আমগো দেখা কি স্যার ম্যাডাম মনে হয়? পাই ধরি স্যার। এই শয়তানের বাচ্চা! আমার জামাইর মধ্যে হাত দিয়ে মিথ্যা কথা কইতেছস কেন? যাতে আমার জামাই মইরা যায়, আমি বিধবা হয়ে যাই, তারপর জানা ঘুরিয়া ভাল লাগে আমার। কি রে হ্যাঁ? যাবে না লোক থেকে নে? ও তাহলে তোর মনে এই জানতে আসলো তাই না? আমি মরে যাই আর তুমি জামাইকে বিয়ে করবা। তোর মনে কেন আসলো? তুই যে কি কথা কস? আরে বাচ্চা সামনে মারিস না বলে। সামনে একবার তোকে উড়িয়ে পড়ে। তোর আজকে বাজ্যে এমন বানামু। স্যার ম্যাডাম, বাচ্চা তো কথা কসকে। স্যার ম্যাডাম প্লিজ একটু বলার চেষ্টা করুন। স্যার ম্যাডাম আপনারা বাড়িতে গিয়ে আপনাদের এই বিষয়গুলি ডিল করবেন। আপাতত প্লিজ এই সিগনেচারটুকু করে আমাদের উদ্ধার করুন স্যার। আমার ওই চাকরি বাকরি সব চলে যাবে, প্রমোশনও হবে না। প্লিজ এই ফ্ল্যাটের রেজিস্টার করেন স্যার। যদি বিশ্বাস করেন স্যার, যদি বিশ্বাস না হয় আপনাকে আচ্ছা সিগনেচার পরে করেন, যে রেডি ফ্ল্যাটটা দেখে আসেন তারপর দেখেন। আমাকে বিশ্বাস করে আমরা ফ্রড না, চাকরিটা বাঁচাইতে হবে, প্রমোশন দরকার আমার স্যার। সাইন করুন কি ঠিক হইব? এমন ভাব করতেছে মনে হচ্ছে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে। এই পকেটে করে পকেটে, তোর তো ব্যাংক অ্যাকাউন্টই নাই। তোর বাপ মা 14 গোষ্ঠী কারণ নামে কি জায়গা জমি আছে রে? আমার নামে ভিটা আছে, আমার সাইনের দাম আছে। আমি যদি সাইন দিই তাহলে আমার সব কিছু ওরে যাবো না? তোর সাইনের কোনো দাম আছে, আমার সাইনের দাম আছে। তুই সাইন করে যদি 1 টাকাও পাস তাহলেও লাভ আছে। সাইন কর। বানামু বাড়িতে না বানামু। তোর আজকে ফ্ল্যাটের মালিক হইলি সর। কোন জায়গায় সাইন করুম? স্যার স্যার এমনি এমনি স্যার এইভাবে করেন, এই বরাবর। কপাল খুলে গেলে এ বলো আটকাবে কাকে? তোরে তো জেনে রাখা আসলো যদি ডাকে এ হয়ে গেছে ভোগিন থেকে কোটিপতি, ভোগিন থেকে কোটিপতি। মাছ থামান নামে যাস কি লিগা? কই যাস? কই যাম মানে? আমার বাড়ি যাবো। ওরে এটা কি বস্তি পাইছস? তোর বাড়ি মানে কি? যা তোরে 12 বস্তিতে যা। আরে কি কয়, আমরা বসতে যাম কি লিগে? আমরা তো ফ্ল্যাটের মালিক। কি তোরা ফ্ল্যাটের মালিক? এই তোরা কোন ফ্ল্যাটের মালিক? এই ফাইভের মালিক আমরা। এই ফ্ল্যাটের মালিক তোরা না? ফাইজলামি করস? এই
এখন দেখাস না কি লেখা আছে? হ্যাঁ দেখছি, কুত্তা থেকে সাবধান। চলো চলো। এই থাম থাম, ওরে মূর্খের বাচ্চা মূর্খ, কুত্তা হইতে সাবধান। এনে লেখা না, এখানে লেখা ফকির প্রবেশ নিষেধ। এনতে যা করলাম নাহলে কিন্তু পিটামু। ভাই আমরা তো ফকির না, আমরা ফ্ল্যাটের মালিক, ওই ফ্ল্যাট কিনছি আমরা। তোমরা ফ্ল্যাটের মালিক না? এই ফ্ল্যাটের মালিকের কথা কইয়া উপরে যাইবা, গিয়া প্রত্যেকটা দরজার মধ্যে টোকা দিয়া ভিক্ষা করবা না? ওই তোরা যদি ভিক্ষা করস তাহলে আমার চাকরিটা থাকবো রে, আমার চাকরি তো যাইবো গা। এনতে যা কইলাম মাইরা করলাম, হাত দিয়ে ভেঙে গেলাম। যা এই যা। না না ভাই, আমু ফ্ল্যাটে আমরা যাবো না। ওই আমার জিগা আল্লাহ করে তো বলো। এই আপনারা কারা, কই যাবেন? ও মা গো। এই সালাম দিছস? আসসালামু আলাইকুম। খালি সালাম দিলে হইব? স্যার কসে লুট দে। স্যার ঠিক আছে। স্যার, ম্যাডাম কি কয়? আরে কইতেছে যে টাকা মাটিতে পড়ে গেছে সে টাকা আমি কেন তুললাম? টাকার তো কোনো অভাব নাই, বেশি টাকা থাকলে যা হয় আর কি। ইন্দ্র ফোন রে কয় টাকা তুলুমি না হাতে, বয়লা লাগছে। ম্যাডাম এতগুলা টাকা ময়লা লাগতো তো কি হয়েছে? এই যে আমি মুচ্ছা দিতেছে, আমি ব্যাগের মধ্যে ঢুকাইলাম। স্যার, ম্যাডাম কি বাংলা পারে না? বাংলা জানে, ছোটবেলায় গ্রামের থেকে বিদেশ চলে গেছে তো, খালি বিদেশি ভাষা পারে আর গ্রামের ভাষা টুকটাক পারে আর কি। স্যার কি কয়? কইতাছে গেটের বাইরে যে লেখা আছে ফকির প্রবেশ নিষেধ, তুই ফকির নিয়ে এখানে প্রবেশ করলি কেমনে? হ্যাঁ ম্যাডাম এই যে আমি জিয়াউল এই যে দিস ইজ হোম এই যে মানে আমি গার্ড সিকিউরিটি। ফকির নি, তোর তো বাসি ঠিক মতো বাজে না, তুই কিসের সিকিউরিটি? ফোন যা হয়েছে, আমরা নতুন ফ্ল্যাট কিনছি, আমরা ফ্ল্যাটে যাইতেছি, সুন্দরভাবে সবকিছু দেখাশোনা করবি, ঠিক আছে? ইন্দ্র ফোন স্যার এতগুলো টি আমার কাছে রাখিয়া যাইতেছেন গা, বলে নিবেন না? ওরে এই করে টাকার লেগে আবার পিছন দিয়ে ডাকছস তুই। আচ্ছা ঠিক আছে, দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। আর ফোন তুই যেহেতু টাকাটা শুয়ে ফেলাইছস, তোর 1000 টাকা বকশিস দি, এনে যা মজা খাইস আর ঠিক মতো ডিউটি করিস। যা ডিউটি কর। কি স্যার? কইছিলাম না টাকা দেখলে সব মাথা নষ্ট হয়ে যাবো গা। খারাপ আমি তো আব্বা মা রাইতে কইছি, আব্বা মা হোক এক লগে যাই, আমরা নতুন ফ্ল্যাট কিনছি, এক লগে যাবো না? খারাপ বাম্মা তোমার আব্বা আমার আম্মা। কি তুই আব্বা আমার রাইতে কইছস, এই ঠিকানা দিছস? আল্লাহ রে কি সর্বনাশ করছস তুই জানোস? এখন আব্বা আম্মা যদি ভিক্ষুকের মতো করে এই জায়গায় আসে, দারোয়ান তো লাত্তিটা বাইর করে দিব, আবার বুঝা ফেলাইবো যে সকালে যে ভিক্ষুক আসছিল ওই ভিক্ষুকরা আমরা। কালে আমরা ভিক্ষুকটা আমাকে 14 গোষ্ঠী ভিক্ষুক। একটা কাম করার আগে জিজ্ঞাসা আমারে এখন কি করবো? এই শোন, কি হইছে? আরে কি হইছে? আপনারা কই যাইতেছেন? লাঠি দিয়ে মারো, তোর মাথা ফাটা দিব। কইরা মানুষ কারো ধরতে পারতেছ না, মারতেও পারতেছ না। এই আপনারা বাইরে তো বাইরে। এই লাঠি দিয়ে মারো, তোর মাথা ফাটাই দেবো। এই ছল দেখতেছিস আমার ছল? এই যে আমার ছল, এই যে ফ্ল্যাটটা কিনেছে, দেখ ভালো করে তাকাই দেখ। স্যার হেরা কি কয়? কি কয়? হেরা বিগড় করতেছে, হেরা নাকি আপনার বাবা মা। কি অসম্ভব, তাগরে তো আমরা চিনি না। এই যে ফকির নিমকের খয়রাতি ভিক্ষুক করতে গাইছে, ঢুকতে দিছস কেন? আমার কয় বাপ মা বাইরে গেল এগুলো সব। এই তোর কত বড় স্পর্ধা, কি বললি তুই? তুই বাপকে চিনতে পারতেছিস না? আরে যে তোর শাশুড়ি, তাকে চিনতে পারতেছিস না? এই বিয়াদব ছল। এই বাদশা, এর লেগে তো তোর কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিতে চাই নাই। ওই খালপাড়ের গাজীর কাছে আমি তো আমার মাইয়ারে বিয়া দিতে চাইছিলাম। বেয়াদব পোলা। এই তুই শাশুড়িকে অসম্মান করিস, তুই তো দোজখে যাবি। এই তুই দোজখে যাবি। আব্বা এই আব্বা চিনছি, অস্বীকার করিস? আব্বা চিনছি, আব্বা থাপ্পড় খেয়ে চিনছি আপনারে। তো আপনার অবস্থা কেন আব্বা? এই তোর এই অবস্থাকে, এই অবস্থাকে এই সালেহা, তুই এগুলা কি পড়ছস? হ্যাঁ এ কানে মানে? ওরে আল্লাহ রে, এটা কি সিনেমা দেখতেছি আমি তো কিছুই বুঝতে পারতাছি না।
এই দুজন ফকিন্নি কিভাবে স্যার আর ম্যাডামের বাবা মা হয়? এই ফকিন্নি, তুই বুঝস এরা অভিনেতা, এরা অভিনয় করতেছে। আজকে ব্যাগ ধরছে, ভিক্ষুক সাজছে, ভিক্ষুক সাইজে ভিক্ষা করতেছে। তুমি তো চিনতেই পারো নাই, সত্যি সত্যি মনে করছো ভিক্ষুক, তাই না? আমি নিজেই তো চিনতে পারি নাই। এই জিয়াউল, ওনারা অভিনয় করছে, তুমি অভিনয় চালাই যাও। কি বলেন স্যার? আমি অভিনয় কোনো কেমনে? এখন ভিক্ষা দাও। স্যার আমার কাছে তো ভাঙতি নাই। ওটাই যেত। ও আব্বা, এত ভালো অভিনয় করছেন, মানুষজন তো ভাববো সত্যি আপনারা ভিক্ষুক। আমার বাবা মা বুঝবোই না। আসেন আসেন আসেন, ফেলাটে আসেন, আসেন আম্মা আসেন। জিয়াও ম্যাডাম, এরা কারা? ম্যাডাম, এই যে এই ফকিররা আছে না, হেরাই তো নতুন ফ্ল্যাটটা কিনছে। ওকিন্নি ফকিন্নি এগুলি কিনছে নতুন ফ্ল্যাট এই বাড়িতে? স্যার এরা তো অভিনেতা। অভিনেতা মানে? এই এখানে কোনো একটা কিছু একটা হচ্ছে, ঠিক আছে পরে বের করবো, চলো যাই। কেরাইছে দেখ তো, কেরাইছে। উপরে তোর ভাবি আইছে মনে হয়, আমি কি করবো? রে এমন সময় আইছে, আমি সারাদিন আমার রাস্তা রাস্তায় ঘুরতে হইব, বুঝাইতে হইব আমি চাকরি করতেছি। হাই হাই রে, বাবা বাবা বাবা। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি একদম আপনার মাথার উপরে যে ফ্ল্যাটটা ওখানে থাকি। এই শোনো, আমি অফিসে যাইতেছি। আর ফকির মকির যে থালা নিয়ে আইছে, ঘরে ঢুকতে দিছো কেন? বাইরের থেকে ভিক্ষা দিয়ে বিদায় করো। হোয়াট? ভাবি আমি ফকির? আরে তুমি ভুল বুঝতেছো, উনি ফকির না, উনি উপরেতলার ভাবি। ভাবি আসলে হয়েছে কি, আমার ফ্ল্যাট আমি নতুন কিনেছি, হ্যাঁ, তো ওঠার পরে মিলাদ দিয়েছিলাম, তখন তো আপনারা আসেননি, সবাইকে মিষ্টি দিয়েছি। ভাবলাম আপনারা নতুন আসছেন, একটু মিষ্টি মুখ করেন। দেন দেন, সমস্যা নাই, দেন। ভাবি আপনার শাড়িটা কোথায়? সেটা সুন্দর না, অনলাইন থেকে কিনেছি, কাস্টমাইজ করা, 16,000 টাকা। 16,000 টাকা? এই শাড়ি কেউ মানে 16 টাকা দিলেও তো আমি কিনতাম না। ওই আমরা আগে যে বাড়িতে থাকতাম না, যে পাশে যে বসতি ছিল, ও বসির মধ্যে এক মহিলারা দেখছি এরকম একটা শাড়ি পরতে। কি হলো ভাবি? বাবারা জীবন আরে 2 টাকা দিয়ে কি হইব? নেন 10 টাকা। আল্লাহ আপনার ভালো করো। এই এবার পাখি আছে না গেছে, নাকি অভিনয় শুরু করছো? বাইরে আমার এই পাওয়ার উপরে ট্রাক গেছিল গা, বাম পাওটা ভেঙে গেছে, ডাক্তার বলে ডাইন পাও কাটতে আছে। এইসব হাইকোর্ট বুঝাও না, এই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি, বুঝছো? এই তো আসল কাহিনী বাইরে হয়ে গেছে। হ্যাঁ কি রে? উস্তাদ আমনে চিনছেন আমারে? কেডা? আমার চিনছেন না? ওই যে রাস্তার মুড়ো আমনের বউ, আমনে মরে গেছেন কই যে ভিক্ষা করতেছেন, আমি 50 টাকা দিলাম, পরে যে বউ লোকে কাজে লাগাই দিলাই। ওই কাজ আমরা প্রতিদিনই করি, আর 50 টাকা ভিক্ষা অনেক মানুষ দেয়। তুই কে? এই যে উস্তাদ বুঝলে গেছেন, কারণ মনে করে দিতেছি 500 টাকা নোট একটা লয়ে আমার মুখটার মধ্যে মেললাম অনলাইন। তোরে না চিনছেন না? চিনাইতেছি, যেটা দেখলে চিন মানে নাই চিনাইতেছি, কারণ উস্তাদ চিনছুন? উস্তাদ এই দাড়ি নকল দাড়ি। হাই হাই, করছেন কি কাম? এই আপনি না ভালো একটা চাকরি করতেন, চাকরি কি গেছে গা? আরে কি কোন উস্তাদ, চাকরি যাই তো কে, চাকরি ছাইরে দিছি, নিজের ব্যবসা নিজে করি এখন। ভিক্ষা শুরু করছেন না? উস্তাদ যেদিন আপনি 500 টাকা নোট আমার মুখের মধ্যে মারলেন, এদিনে আমার ব্রেনটা খুলে গেছে। চিন্তা করে দেখলাম আমার ঘর বউ 2টা, যে খারাপ ব্যবহার আমার লগে করে, একদিন রাগে 20 40 টাকা মারবার পারলাম না, আর আপনি 500 টাকা মেরে দিচ্ছেন। এটার মধ্যে কিছু কাজ, এরপরে তো চাকরি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছি।
ভিক্ষা শুরু করছেন ভালো কথা, আমার বুদ্ধিটা পর্যন্ত চুরি করছেন না, 2টা থালা। আল্লাহ উস্তাদ, আপনি আমার উস্তাদ না, আপনার বুদ্ধি তো নকল করবো। বুদ্ধি তো আরো বাড়াইছি, লুক রাখছি, লুক রেখে নতুন ব্রাঞ্চ খুলছি। আইছে রে, তো ভালো ব্যবসা চলতেছে না? ভালো ভালো করে করে খান। উস্তাদ কতদিন পরে পাইছি, আপনারা তো এবার ছাড়তাম না, লইন একটু চা সিগারেট খাই। সিগারেট আছে? হ্যাঁ আছে তো। আমি কিন্তু গুলি ছাড়া খাই না। আপনার যে কথা, বেনসন ছাড়া খাই নাকি? বেনসন লাইট। আইছে রে। তা আপনার এরকম খারাপ অবস্থা কে? হ্যাঁ, ভিক্ষা ছাইরে এরকম পোশাক আশাক লয়ে ঘুরতেছুন, কি হয়েছে? আপনার কি ব্যবসা মন্দা নাকি? আরে ভাই রে ভাই, আমি একটা ফ্ল্যাট দিচ্ছি, 1 কোটি টাকার ফ্ল্যাট। হাই হাই, আপনার তো কপাল খুলে গেছে তাইলে। ঘোড়ার ডিম খুলে গেছে। আমি আর না পারি ভিক্ষা করতে, না পারি বেকার থাকতে। কি হলো? কতক্ষণ বসে থাকুম? খিদা লাগছে না? আরে আইতাছি, খালি চিল্লাই। ধর বুঝলাম না রে কি। পান্তা বাজার পেঁয়াজ মরিচ মানে? পান্তা বাজার পেঁয়াজ মরিচ খামো আমি? তরকারি মরকারি কই? বাসার মধ্যে আর কোনো বাজার আছে? কি দিমু? বাজার নেই মানে? 10 লাখ টাকা যে আমার আছে, টাকা কই? টাকা কি সাজায় রাখার লিগে রাখছি? ও মা গো, 10 লাখ টাকার গল্প করতে আসছে। ঘরের মধ্যে যে এতগুলো ফার্নিচার কিনছিলা, তখন তো টাকাগুলো গদগদ গদগদ করে খরচ করছো। একটা বার কি মাথায় আসে না যে পরে কি দিয়ে খামু? তাই বলে বাজার করার টাকা নাই? না, সব টাকা শেষ হয়ে গেছে। তাই বলে আমি অনেক পান্তা বাজার পেঁয়াজ মরিচ খামু? আরে আর পান্তা খাওয়া লাগবো না। শোন, তোর শ্বশুরে যখন সকালবেলা পান্তা ভাত খাইতে দিছি, তখন ইহাই বুঝছি যে আমাগো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, তাই কামে বাইরে হয়ে গেছে। কাজে গেছে মানে? আব্বাই কোন কামে গেছে? আর তোর বাপে কি কাম জানে? হ্যাঁ, তোর বাপ ডাক্তার না ইঞ্জিনিয়ার? হ্যাঁ, তো খালি ভিক্ষা করতেই জানে। এলিয়া হ্যাঁ ভিক্ষা করতে বাইরে হয়ে গেছে। মা ভিক্ষা করতে গেছে মানে? কোন জায়গায় ভিক্ষা করতে গেছে? এই বিল্ডিং এ গেছে। শোন, এই বাড়ির বাইরে লেখা আছে না যে বাইরের ভিক্ষুক প্রবেশ নিষেধ, সে লিগে হ্যাঁ এই বিল্ডিং এ ভিক্ষা করতে গেছে। হায় হায় রে, আব্বা তো সর্বনাশ করছে। এইবার আমাকে ফ্ল্যাট থেকে বাইর করে দিবই। এই বিল্ডিং এ গেছে ভিক্ষা করতে। এই তাড়াতাড়ি যাবাই দে বাবা রে। গুড নাইট। গুড নাইট মানে? আমাকে আব্বা এসে আপনার বাড়িতে। ও ডিসগাস্টিং। এতদিন ধরে এই বাসায় আছেন, মুখে ল্যাঙ্গুয়েজ এখনো ঠিক হলো না? এই দিকে আসো, আসো দিকে। এই যে ফকির ভিক্ষুকগুলো আসছে, হ্যাঁ, ওদের সাথে আমি কথা বলতে পারবো না। দেখো কি বলে, শোনো। এই খবরদার, ফকির ভিক্ষুক কারে কইতেছেন? প্রথম থেকে দেখতেছি আপনারা কিন্তু সুযোগ পাইলে ফকির ভিক্ষুক এগুলো করার চান্স দিতেছেন। এটি কিন্তু একদম ঠিক না। আমাকে 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ভিক্ষা করে নাই। আসছিল আপনার এই 14 গোষ্ঠীর একজন সম্পর্কে যে আপনার বাপ হয়, উনি আসছিল। আমাকে আব্বা এসেছিল কেন আপনার কাছে? ভিক্ষা করতে আসছিল, হাতে থালা পাইতা বলতেছিল, আব্বা 2 দিন ধরে খাই না, 10টা টাকা দেন। খুব করুণ হয়েছে, 100 টাকা দিয়েছি। অসম্ভব। আমার শ্বশুর হইল গিয়া কোটিপতি, আমার শ্বশুর আপনাদের মতো ফকিরের কাছে কি জন্য আপনি ভিক্ষা নিতে? নিশ্চয়ই কোনো বাইরের ফকির আসছিল, আমরা করে তো আসছিল, আমরা ভিক্ষা দিই। হ্যাঁ, 50 টাকা দিন। জি না, বাহিরের কোনো ভিক্ষুক আসে নাই। বাহিরে গেটের সামনে বড় করে লেখা আছে ভিক্ষুক প্রবেশ নিষেধ। মালিক কমিটি তার এটা বুঝে নাই যে ভিক্ষুক যে আমাদের ঘরের ভিতরেই আছে, ঘরের মধ্যে যায় যায় খালি ভিক্ষা চাইতেছে। খবরদার, আমার শ্বশুরের নামে আর একটা কথা যদি আপনারা কইছেন, আজকে রাতে আমি অভিশাপ দিলাম। আপনি গো ফেরাটের মধ্যে, আপনি গো বস্তির মধ্যে ভূমিকম্প হইব, ওই আপনারা একদম ভাঙ্গা নিচে পড়ে যাবেন। এই মহিলা, গলা নিচে, গলা নিচে। ভিক্ষুক জন্য কোথাকার ফকির। এই মহিলা, ভূমিকম্প হলে আমার ফ্ল্যাটে একা হবে, পুরো বিল্ডিং এ হবে। আর চাপা তো তোরা আগে পড়বি, আমরা পড়বো না, আমরা উপরে থাকবো। আর ভূমিকম্প হলে কিভাবে কি প্রিকশন নিতে হয় সেটাও তোরা জানিস না। আব্বাই কামটা কি করছে দেখছো? আব্বাই কাম কি করছে এটা পরে দেখো, আগে দেখো আরো কত জায়গায় কি আকাম করতেছে। চলো আমি খুঁজছি। আমার না ডিউটি চলতেছে, তোরা কইছি তুই আমার বিরক্ত করিস না, ফোনটা রাখ, আমি টিয়ারা পাঠাই দেবো কইলাম তো।
যদি দেখা যায় আমার ডিউটির সময় আমি কথা কইতেছি তাহলে তোমার সালাম দেওয়াটা খুব ভালো হয়। হ্যালো, 500 টাকা বকশিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার আব্বার দেখছো? হ্যাঁ দেখছি তো স্যার, একটু আগে সে আমার পরীক্ষা নিল। পরীক্ষা নিল মানে? স্যার সে একটু আগে আমার কাছে ভিক্ষা নিছে। অসম্ভব! এই ছোট লোকের বাচ্চা, আমার শ্বশুর যে কোটিপতির কোটিপতি, তোদের মতো ছোট লোকের কাছে আমার শ্বশুর কেন ভিক্ষা চাইতে আসবে? আজকেই আমি সমিতির সাথে কথা বলে তোর চাকরির থেকে বাইর করে দিব। তোরে আমি এমন অভিশাপ দিলাম, তুই আজকে চাকরির থেকে বাইর হওয়ার পর থেকে শুধু ভিক্ষা করবি রাস্তার ঘাট, তোর 14 গোষ্ঠী সব ভিক্ষা করবে, কিন্তু কেউ তোদেরকে ভিক্ষা দিবে না। স্যার ম্যাডাম এসব কি বলে? স্যার আপনারা বড় মানুষজন স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার। স্যার আমার চাকরিটা খায় না স্যার, গরিবের পেটে লাত্তিরা মারে না স্যার। স্যার আমার পেটে লাত্তি বলে স্যার বাড়িতে আমার বাপ্পা না খেয়ে মরে যাবো স্যার। স্যার এটা করেন না স্যার। তোমার এত বড় সাহস হয় কিভাবে যে আমার আব্বার তুমি ভিক্ষুক কও? স্যার আপনি খালি বারবার ভিক্ষুক করতেছেন গেলিগা, সে তো ভিক্ষুক না, সে অনেক বড় অভিনেতা। একবারে এক কথা কয়, একবার কয় অভিনয় করছে, একবার কয় ভিক্ষা করছে, আবার কয় পরীক্ষা করছে। আরে দূরও স্যার, আপনি তো ওর পুরো কথাটা শুনলেনই না। তো কও। স্যার আমি তো না বইয়ে ভিডিও করতেছি, আপনার বাবা আমার সামনে আইলো, আজকে করে হাঁটুরা পাখা করে আমার কইতেছে, হুজুর আমার 10টা টাকা আল্লাহর হস্তে ভিক্ষা দেন, আমি 7টা দিন ধরে কিছু খাই না, আমার নাতি পুতি আমার 14 গোষ্ঠী না খেয়ে মরে যেতেছে, আপনি আমার 10টা টাকা ভিক্ষা দেন। স্যার আপনার বাবে এত সুন্দর করে কাঁদো স্যার, আপনার বাবার কান্না দেখি স্যার আমারও কান্না বসে স্যার, আমিও কম কিছু স্যার। আপনার বাপের লোকে লোকে আমি সমান তালে তার লগে কান্না চালাই গেছি। তারপর স্যার তার কান্দন দেখে আমার মনটা গইলা গেল গা। তারপর স্যার আমি তার 10টা টাকা ভিক্ষা দিয়ে দিচ্ছি। ওই তোমার আব্বা ফ্ল্যাটের মানুষের সামনে যেরকম মান সম্মান নষ্ট করছে, এখন এই দারোয়ান আর বাইরের লোকজনের কাছেও মান সম্মান রাখবে না। চলো যায় তোমার আব্বার আগে খুঁজি, চলো। আচ্ছা আমার আব্বা কই গেছে কই বলবা? এই যে স্যার গেট দিয়ে বাড়া গেল ভিক্ষা করতে করতে, তো স্যার সামনে যারে পাইছে তার কাছে ভিক্ষা চাইছে। বুড়া মানুষ তো স্যার, যে দেখছে তারই মন গলে গেছে, 2 হাত করে ভিক্ষা দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আও। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না, আমি এই বাড়িতে চাকরি করি, আমার না হয় পরীক্ষা নিছে, এই রাস্তার মধ্যে বাড়িয়া সে যেইভাবে মানুষের কাছে ভিক্ষা চাইলো, তার তো সবাই মনে করবো যে সে ফকির, তার 14 গোষ্ঠী ফকির, কারণ সে তো ভালো ভিক্ষা করে। রবিনা ছড়াই দিচ্ছি স্যার এদিকে আও। ও আমার আল্লাহ নবীর নাম, কয়টা টাকা দিয়া যান? ও মা গো আমার জামাইয়ের 2টা কিডনি নষ্ট হইয়া গেছে। কি করছিস? এর কত না করছিস না? আচ্ছা মাইরো না, মানছি দেখলে কি করবো? আমার 2টা কিডনি গেছে গো, আল্লাহ গো আল্লাহ নবীজির নাম দিয়া যান, আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান গো, ও চাচি গো 5টা দেয়া পালান উপরে তাইকা গো, ও চাচি শুনতাছেন দাঁড়া, আজকে তোদের পাইছি। হ্যাঁ তোদের খেলে খেলেই খতম, ফকিরের বাচ্চা ফকির। হ্যাঁ 10টা টাকা দিয়া যান, আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। ও মা গো কে জানি আইছে তো। আপনি কি ভিক্ষার টাকা না? এই যে আমার কাছে আছে, নেন ভিক্ষা নেন। এই আন্দাজে কথা কোন কেন? আমরা ভিক্ষুক ফকির দেখছেন কোনোদিন আমাকে ভিক্ষা করতে? এই আওয়াজ নিচে। কি প্রমাণ আছে? এই যে দেখেন প্রমাণ, প্রমাণ ছাড়া সুইটি কোনো কাজ করে না। হ্যাঁ এই যে আঙ্কেল দেখেন, দেখছেন আঙ্কেল? দেখছেন কি ভাবি দেখেন, দেখেন দেখেন কাউরে কই না। আপা আপা আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। আপা আপা আমি আপনারে কই, আপনার ঘরের কামের মহিলার কোনো দরকার নাই, আমি আপনার কাম করে দিব। আপা জানেন তো আমি খুব ভালো রান্না করতে পারি, আমি আপনাকে ঘরে সব রান্না বাড়া সব কিছু করে দিব। আপা আপনার পা টিপা দিব, আপনার ঘর মুছে দিব, আপনার কামে বেটির লাগতে বের করে দেন। আপা আমি সব করবো। তো হয়েছে, অনেক হয়েছে,
স্যার গো দেখেন যা আমার হয়েছে আমাকে মাফ করে দেন। গরিব মানুষ কয়টা করে খাই পেটে লাত্তি দিন না। দরকার হলে আপনার বাড়িতে আমরা কাম করে দেবো, বাজার করে দেবো, ঘর মুছে দেবো, সব কাম করে দেবো। স্যার আমাকে লাত্তি দিয়ে বাইর করে দিন না ফেলার থেকে। আমি সব কাজ করে দিব, আমি বাজারটাও করে দেব। আপনার কাজের আমার কোনো দরকার নাই, আমি আমার নিজের বাজার নিজেই করতে পারি। হ্যাঁ এই মহিলাই, তুমি আমার কি বলছিলা? আমার ফ্ল্যাটে ভূমিকম্প হবে, যেটা আমার সংসার তছনছ হয়ে যায় না? তোমার জীবনে এখন ভূমিকম্প হবে। হ্যাঁ, এই ভিডিও অলরেডি আমি অনেক জায়গায় পাঠিয়ে দিছি। এই ভিডিও আমি ফ্ল্যাট মালিক সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি। এখন সভাপতি আসবে তোমাদের বিচার করার জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে তো আপনাদের ভিক্ষা চাইলে আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন? আমার শ্বশুর যদি জানতে পারে যে ভিক্ষুকের লগে আমরা থাকি, আমার মান সম্মান থাকবো? ভিক্ষুক জানি কোনাগার। এই যে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন একটু বসেন। উনি আমাদের এই মালিক সমিতির সভাপতি, এই ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি। এই আনোয়ার না? তাই তো আনোয়ারই তো। তো আনোয়ার কেমন আছিস? হ্যাঁ ভালো তো? তুই ওরা ভুলে গেছিস? আরে আমি তো সম্রাট, আরে বাদশার বাপ হচ্ছে সম্রাট, ভুলে গেলি? ওই যে আমরা দুইজন মিলে একসঙ্গে বিক্রি করতাম, ওই যে ফার্ম গেটে যে সুন্দর পজিশনের জায়গাটা তুই দিয়ে দিলি। হ্যাঁ দিয়েই তো তুই তোর মেয়েরে বিয়ে দিলি, তোর জামাইতে দিলি না ওই পজিশনটা। কি সব ভুলে গেছিস? খুব খারাপ লাগছে জানোয়ার, এটা ভুলা তোর উচিত হয়নি। আনোয়ার কাকা, আপনি ইস আপনার গল্প যে কত শুনছি আব্বার কাছে, যে আপনি খুব ভালো ভিক্ষা করতে পারতেন। আব্বা যদি দিনে 100 টাকা কামাইতো, আপনি নাকি কামাইতেন 500 টাকা। আরে আনোয়ার নাকি রে? আরে বন্ধু, আরে ওর মুখে আয়। এই আপনারা সবাইকে কি করতেছেন আমি তো কিছু বুঝতেছি না। এই আপনি আরে কি যে বলিস না বন্ধু, হ্যাঁ তুই কবি আমি যাবো না। আম্মা উনি অস্বীকার করতেছে কেন? আপনি চিনতেন না, তোমার বাপি তো? দেখে তো খুব খিলখিল করলেন, মনে চিনতেন। আমার জায়গায় অন্য কেউ হলে কি বিচার করতো জানেন? কি করতো চাচা? তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দিত। ঠিক। কিন্তু আমি সেটা করব না। কেন? কারণ আমি চাই একটা মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। কারণ ভাগ্য গুণে তারা এই ফ্ল্যাটটা পাইছে, কিন্তু তারা কাজ কাম করে খেতে পারে না দেখা তারা ভিক্ষা করে খাচ্ছে। আমি চাই তাদের আমরা এই বিল্ডিংয়ের সবাই মিলে তাদের সাহায্য করে একটা মুদিখানা দোকান করে দিতে, যেন তারা ভিক্ষা না করে কাজ করে খেতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, আমি এই এক সময় ভিক্ষা করে খাইতাম, কিন্তু আমি সেই ভিক্ষার জীবন পরিবর্তন করে এখন আমি কাজ করে খেতে যাই। সব মানুষের জীবন পরিবর্তন করার অধিকার আছে, তাই তাকে আমরা এই বিল্ডিং থেকে বের করব না। অসম্ভব চাচা, আমি আপনার এই বিচার মানি না। না, আমরা মানি না, অসম্ভব। সুইটি, তুমি বেশি কথা বলো না। তোমার দাদি কি করতো? তোমার মা কি করতো? তোমার মা বস্তিতে থাকতো, বস্তিতে থেকে কাজ কাম করে তোমাকে লেখাপড়া শিখেছে, আর এখন তুমি বড় বড় কথা বলছো। আমি সব জানি, আমি সবাইকে জানাই দেবো কথা। আর যদি এই বিচার না মানেন, আমার কাছে আরো একটা বিচার আছে। ওদের যদি এই ফ্ল্যাট ছাড়তে হয়, তাহলে তোমাদেরও ছাড়তে হবে, কেননা তোমরাও আগে বস্তিবাসী ছিলে। এখন আপনি বলেন আপনার কি ডিসিশন? ঠিক আছে, আপনি যখন বললেন চাচা, তাহলে এখন থেকে আমরা সবাই মিলেমিশেই থাকবো, সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার গোপনীয়তা রক্ষা করবো, এই তো, তাই না? ঠিক আছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আবার মাফ করে দিন স্যার। ভাই অনেক খুশি হইলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই। অনেক কথা কইছে কিছু মনে করেন না।